নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস। আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। আগের ভিডিওয়ে আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি যে নতুন ভোটার সংশোধনী বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা বিহার ইলেকশনের ক্ষেত্রে হয়েছে বা চলছে, সেই বিষয়ের ওপরে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। কাদের চিন্তা করার কোনো বিষয় নেই বা কারা চিন্তিত হওয়ার বিষয় আছে। আজকে আপনাদেরকে আরেকটি খুব মূল্যবান বিষয়ের উপরে আলোচনা করব, যে বিষয়বস্তুই হচ্ছে এখানে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে নতুন করে রিভিশন করা বা ভোটার লিস্ট সংশোধন করা একটু অন্যরকমভাবে। এইবারে এই বিষয়টাকে নিয়ে অহেতুক বিভিন্ন মহলে বিভিন্ন রকমের চিন্তাভাবনা, আলোচনা, চর্চা চলছে। ফলে আমার মনে হলো যে আপনাদের কাছে যদি খুব সহজ সরল ভাষায়, একদমই সহজ সরল ভাষায়, যার মধ্যে কোনো জটিলতা নেই, বুঝতে কোনো যিনি একদমই পড়াশোনা জানেন না তিনিও বুঝতে পারবেন, বা যিনি হাইলি এডুকেটেড তিনিও বুঝতে পারবেন। তা আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করবেন পেজটি, এবং পাশাপাশি ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে দেবেন। তো যে বিষয়টি বলার বিষয় ছিল যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার, যদি সহজ ভাষায় বলি, ভোটার লিস্টকে সংশোধন করা বা করতে হবে। এবার এই সংশোধন করার প্রয়োজনীয়তা কেন সেটা আমি পরে আসছি। প্রথমে যেটা আপনাদের বলি, যে এই সংশোধন লিস্টটা কবে থেকে শুরু হবে, সেটা আমাদের রাজ্যে মেবি আগস্ট মাস থেকে শুরু হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়াল তথ্য নেই, তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে হয়তো শুরু হবে। তার কারণ ইতিমধ্যে সরকারি তরফ থেকে বিএলও রিক্রুটমেন্ট করা হয়েছে, এবং মনে রাখতে হবে যে এবারের বিএলও কোনো আশাকর্মী বা কোনো কন্ট্রাকচুয়াল কোনো ব্যক্তি হবে না। এবারে সম্পূর্ণ যারা পার্মানেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যার মধ্যে স্কুল শিক্ষক আছেন, প্রাইমারি হোক বা হাই স্কুলের হোক, এবং পাশাপাশি গভর্নমেন্টের যে সমস্ত বডিস রয়েছেন যেমন পঞ্চায়েত, বিডিও অফিস, এসডি অফিস, সেখান থেকেও এমপ্লয়িরা তারা কিন্তু এই বিএলও লিস্টে আসতে পারেন। ফলে প্রথম বিষয়টা আপনাদের হয়তো ক্লিয়ার হলো যে যাদের হাতে বা যে সমস্ত অফিসারদের হাতে এবারে ভোটের এই সংশোধন বিয়োজনের বিষয়টা আছে, তারা কিন্তু কেউ কোনো পার্টির ক্যাডার নয়। এই জায়গাটা আপনারা ক্লিয়ার হন। দ্বিতীয়ত যেটা বিষয়বস্তু, যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা কোন সাল ভোটার লিস্ট ধরে এগোবে। দেখুন, যদি বিহারেরটাকে আমরা ধরে এগোই, তাহলে বিহারের ক্ষেত্রে ব্র্যাকেট করা হয়েছে 2003 সালের ভোটার লিস্টকে। অর্থাৎ এই জায়গাটাতে আপনারা প্রথমে সকলে ক্লিয়ার হয়ে যান। 2003 সালে যদি বিহারেরটাকেই বাংলায় প্রযোজ্য করা হয়, তাহলে 2003 সালের আগে যারা ভোটার লিস্টের নাম ছিল এবং ভোটার বা এপিক কার্ড আছে, যারা ভোট দিয়েছেন, তাদের কিন্তু ভেরিফিকেশান, কোনো রকমের ভেরিফিকেশান হলেও নাম কাটার সম্ভাবনা কিন্তু নেই। একদম ক্লিয়ার এবং কাট। এই জায়গাতে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার বাড়ির লোকজন ওপার বাংলা থেকে এসছে, 92, 93, 94। পরিষ্কারভাবে বলছি, যত সালে আসুক না কেন, 2003-এর আগে যদি ভোটার লিস্টের নাম থাকে, তাহলে আপনার নাম এই যে সংশোধনী লিস্টে, সেখানে কিন্তু কাটা পড়ার কোনো সম্ভাবনা নেই, 0%। এটা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে, যাদের বয়স 2025-এর 1 জানুয়ারি, 2025-এর 1 জানুয়ারিতে যাদের বয়স 18+, তারা সকলে নতুন ভোটার হিসাবে আবেদন করতে পারেন। আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার সেই আবেদনের বিষয়বস্তু, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টসগুলো এসেনশিয়াল করা হয়েছে, যেটা আগে ছিল মূলত, সেই ডকুমেন্টসগুলো এবারও লাগছে। তবে এখানে যেটা বিষয়বস্তু, যে 2014 থেকে 2003 এই টাইমের মধ্যে যারা ভোটার রেজিস্টার্ড করিয়েছেন, মানে ভোট করিয়েছেন, যে কোনোভাবেই হোক না কেন, আমি বিতর্কের ক্ষেত্রে সিএ এর বিষয়টা আমি যাচ্ছি না, কিন্তু যে কোনোভাবেই আপনার যে ভোটটা আপনি করিয়েছেন, সেই ভোট করা কার্ডটি বৈধ হতেও পারে, নাও হতে পারে। এটাই হচ্ছে কিন্তু মূলত যে বিষয়বস্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অর্থাৎ কেউ ভোটার কার্ড করিয়েছে জাল নথিপত্রের ওপরে দাঁড়িয়ে, এইবারে যে নথিপত্র দিয়ে সে ভোটার কার্ডটা করিয়েছে, সেই
তার প্যারেন্ট নথিপত্র কিন্তু যাচাই হবে, যাচাই হয়ে যদি সঠিকভাবে মানে সে প্রুভ না করতে পারে তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। এবার এখানেই যত রকম সমস্যা আসবে, বহু সমস্যা, আমি চেষ্টা করব সমস্ত সমস্যারই সহজভাবে উত্তর দেওয়ার। কিন্তু যেটা আমি প্রথমে বললাম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যেটাকে বলা হচ্ছে এসআইআর, এসআইআর এটা সকলের মাথায় ঘুরছে যে হোয়াট ইজ এসআইআর। তো এই এসআইআরটা বুঝতে গেলে প্রথমে আপনারা বুঝে নিন 2003 সালের আগে যাদের ভোটার লিস্ট আছে তারা কিন্তু এই এসআইআর এর বাইরে থাকবেন। তাহলে কি হচ্ছে, 2003 থেকে 2014 এই টাইমের মধ্যে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ক্ষেত্রে রিভিশন হবে। কেন রিভিশন হবে, সেই রিভিশনের প্রয়োজনীয়তাটা এবার একটুখানি বলি। দেখুন, যদি বিহারকে আমরা ধরি তাহলে বিহারে প্রায় ডেড ভোটার্স, অর্থাৎ মৃত ভোটার যার সংখ্যা মানে ধারণার অতীত, এই যে বলা হচ্ছে প্রায় 60-65, অ্যাকচুয়ালি সংখ্যাটা 56 লক্ষ, যার মধ্যে প্রায় 20 লক্ষ আছে ডেড ভোটার, মানে যারা মারা গেছে কিন্তু ভোটার লিস্ট সংশোধন হয়নি বা কাটেনি। বা কেন কাটেনি, তার একটা বড় কারণ থাকে যে ভোটার লিস্টের নাম থাকলে সরকারি যে সমস্ত রেশনিং ফ্যাশনিং এগুলো অনেক কিছু পাওয়া যায়, ফলে এইগুলো তারা অনেক সময় করেনি বা কাটেনি। দ্বিতীয় যেটা বিষয় থাকে যে অনেকে যে স্থায়ী যে ঠিকানা সেই ঠিকানা থেকে ভোট করেছেন কিন্তু সেখান থেকে তিনি অন্য জায়গায় কর্মসূত্রে বাইরে চলে গেছেন এবং সেখানে গিয়েও নতুন করে ভোটের আহ, তিনি আবেদনপত্র করেছেন এবং সেখানে ভোট করেছেন এবং সেখানেও ভোট দিচ্ছেন। ফলে একটা মানুষের ডুপ্লিকেট ভোটার আইডি রয়েছে। এই ডুপ্লিকেট ভোটার আইডি মানে একই আইডি নাম্বারে দুটো ভোটার কার্ড এরকম নয়, কিন্তু একই ব্যক্তির দুটো ভোটার আইডি আছে। সেকেন্ড হচ্ছে অনেকে শিফট করে গেছে বা সারনেম চেঞ্জ করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম অ্যারাইজ করেছে, বা তারা সেটা সারনেম চেঞ্জ করা মানে আমি মহিলাদের ক্ষেত্রেই যদি ধরে নিই যে বিয়ের পরে অনেকেই সারনেম চেঞ্জ করেন, তো সেই ক্ষেত্রে অনেকেই এটা করেননি, বিয়ের পরে তার নামের যে শিফটিং বিষয়টা অনেকে করেননি, ফলে তারা দু জায়গাতেই কিন্তু নাম থাকার সম্ভাবনা আছে। এই সমস্ত কারণের ক্ষেত্রেই কিন্তু এই এসআইআর করা হয়েছে। ফলে এখানে যারা অহেতুক টেনশন করছেন, আমার মনে হয় তাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ নির্বাচন কমিশনের লক্ষ্য ডুপ্লিকেট ভোটারগুলোকে আইডেন্টিফাই করা, ডেড ভোটারগুলোকে আইডেন্টিফাই করা, এবং যারা ইল্লিগ্যাল ইমিগ্রেন্টস মানে অবৈধভাবে যারা ভোট করেছেন, এবার এই অবৈধভাবে ভোট করার ক্ষেত্রেই অনেকেই ধরে নিচ্ছেন যারা বাংলাদেশ থেকে হিন্দু যারা এসছেন তাদেরকেও কি অবৈধভাবে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আপনাদের কাছে বলি। ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা আগে আইন ছিল সেই আইনকে সংশোধন করে 2019 সালে যেটা করেছে, তাতে করে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভারতবর্ষের অ্যাডজাসেন্ট যে দেশগুলি মানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, সেখানে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসছেন তাদের কাছে যদি কোনো ডকুমেন্টস নাও থাকে তাদেরকে ইল্লিগ্যাল ইমিগ্রেন্টস বলা হবে না। তারা এই দেশের শরণার্থী হিসাবে বসবাস করছেন, অনেকে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, অনেকে বানাতে পারেননি। যারা বানিয়ে নিয়েছেন তাদের ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি যখন আপনার এসআইআর হবে তখন আপনি শুধুমাত্র আপনার নামটি বা আপনার পরিবারের যার নাম এই এসআইআর লিস্টের মধ্যে আসবে, যদি প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমি ভিডিওর একদম শেষে বলবো, তাহলে আপনি একদম সিম্পলভাবে সিএতে আবেদন করবেন। আপনারা সকলে জানেন সিএতে আবেদন করা যাচ্ছে, একটু সময় সাপেক্ষ, এরকম নয় যে আজকে সোমবার আপনি সিএতে আবেদন করলেন, মঙ্গলবারে আবেদন করলেন, বুধবারে সিএর আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, একটু সময় সাপেক্ষ। কিন্তু সেই আবেদনের নথিপত্র দেখিয়ে, আবেদনের নথিপত্র দেখিয়ে আপনার যে বিএলও বাড়িতে যাবে বাড়ি বাড়ি, সেই বিএলওকে দেখিয়ে কিন্তু আপনার ভোটার নামটি বা ভোটার লিস্টের নামটি কিন্তু আপনি বাঁচাতে পারবেন। এই জায়গাটাতে আপনাদের কিন্তু ক্লিয়ার হতে হবে যে যদি আপনার সিটিজেনশিপ পেতে 6 মাস দেরি হয়ে যায় তার মানে এই নয় যে আপনার ভোট কেটে যাবে। আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই রিসিপ্ট কপি আপনি বিএলওকে দেখাবেন, আপনার ভোটটি থেকে যাবে। এটাও আপনাদের কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে, এই জায়গাতে কোনো কনফিউশন আপনারা রাখবেন না। এবারে সর্বশেষ যেটা আপনাদের বিষয়বস্তু, যে এসআইআরে কী কী এভিডেন্স বা কী কী ডকুমেন্টস লাগতে পারে। ইতিমধ্যে মার্কেটে আপনারা দেখবেন যে 11-12টা একটা ডকুমেন্টসের বিষয়বস্তুর লিস্টেড ঘোরাঘুরি করছে, যে এই 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 লিস্টগুলো যদি আপনারা দেখাতে পারেন
তাহলে সেই ক্ষেত্রে এসআইআরে কিন্তু আপনার ভোটটা ভ্যালিড ভোট হিসাবে গণ্য হবে। আমি আবার বলছি, যদি কারোর, বিশেষ করে হিন্দু উদ্বাস্তু বাংলাদেশি হিন্দু, তাদের যদি ভোট ইনভ্যালিড হয়ে যায়, তাহলেও ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। আপনাদের জন্য সিএ করে দিয়ে, সিএতে অ্যাপ্লাই করে দিয়ে আপনার ভোটটাকে বৈধ ভোট করা হবে, আপনার ভোট কাটা যাবে না, এটা পরিষ্কারভাবে বুঝুন। এইবারে যাদের সঙ্গে সিএর সম্পর্ক নেই, মানে এই দেশের স্থানীয় নাগরিক, ভোট করেননি, বয়সের কারণে অনেক সময় করেননি, ডেট অফ বার্থ চেঞ্জ করেছেন, পদবি চেঞ্জ করেছেন, বা অন্য জায়গায় থাকতেন, পরিযায়ী শ্রমিক, বিদেশে চাকরি করতেন, তাদের ক্ষেত্রে এসআইআর হলে কী হবে, তাদের জন্য আমার বিষয়বস্তু। প্রথমে আমি এসআইআরটা বলে দিয়েছি। এবার যেটা দেখুন কী কী এভিডেন্স লাগবে। আপনাদের প্রথমে বলি যে এই এভিডেন্সগুলোর ক্ষেত্রে বা তারাই জোগাড় করবে। 4 ধরনের নাগরিকের কথা এখানে ভাবা হয়েছে। প্রথমত যারা নিউ ভোটার্স মানে যাদের 2025 সালে 1 জানুয়ারির মধ্যে যাদের 18 বছর বয়স হয়েছে, তারা তো নিউ ভোটার, তাদের ক্ষেত্রে এই লিস্টেড ইয়েগুলো লাগবে। আর যারা ঠিকানা বদল করতে চাইছেন, যেটা আমাদের এই এসআইআরের মূল লক্ষ্য, যে ধরুন নদিয়া জেলার কথা যদি বলি, নদিয়া জেলার যা ভোটার আছে, সেই ভোটারের একটা পার্সেন্টেজ কিন্তু আছে যারা দীর্ঘদিন নদিয়া জেলায় বসবাস করেন না। তারা কোথায় বসবাস করেন? কেউ কাজের সূত্রে বাইরে থাকেন, অনেকে বিদেশে থাকেন চাকরি বাকরির সূত্রে বা কাজের সূত্রে, আসেনও না, আসবেনও না ভবিষ্যতে। আরেক ধরনের মানুষ আছে যারা দেশের মধ্যে বিভিন্ন রকম, কেউ ডাক্তারি পেশার সঙ্গে বাইরে থাকছেন, কেউ ঠিকাদারি শ্রমিক হিসাবে কাজ করছেন, যারা লং টার্ম পশ্চিমবাংলার বাইরে যারা থাকেন, এবং অনেকের ক্ষেত্রে তারা সেখানেও ভোট করে নিয়েছেন। এই জায়গার যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে এসআইআর বিষয় আসবে। আরেকটা বিষয় আসবে, অনেকে নাম চেঞ্জ করতে চান। নাম মানে নামের মধ্যে সারনেম আসতে পারে, মানে পদবি প্লাস মেইন যে নাম, সেই নামটা পরিবর্তন করা, অনেকে লিঙ্গ পরিবর্তন করেন, এটা এখন আমাদের দেশে মানে আইন সিদ্ধ। এই সমস্ত বিষয়বস্তু যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ডকুমেন্টস দিতে হবে। আশা আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এবং সর্বশেষ যেটা বিষয়, সেটা হচ্ছে মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটার। তাদেরকেও, মৃত ভোটাররা তাদের পরিবার আবেদন করবে যে পরিবারের এই লোকটি মারা গেছে, এবং যারা ডুপ্লিকেট ভোটার তাদেরও বাড়িতে ঢুকে, পাড়ায় ঢুকে, পাড়ার লোকজনের সঙ্গে কথা বলে, স্থানীয় প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন, পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বাকিদের সঙ্গে, ইভেন প্রতিটা পলিটিক্যাল পার্টির থেকে একজন করে প্রতিনিধি থাকবে, তাদের সঙ্গে কথা বলে উভয় সহমতের ভিত্তিতে দাঁড়িয়ে কিন্তু এই মৃত ভোটার এবং শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার, তাদের কিন্তু নামগুলোকে সংশোধিত করা হবে। আশা করি আপনারা এসআইআরের উদ্দেশ্য বুঝতে পারছেন। অহেতুক এই এসআইআরের সঙ্গে এনআরসি বা অন্য কোনো বিষয়ে ঢুকিয়ে নিজেকেও কনফিউজ করবেন না, বাকিদেরকেও কনফিউজ করবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার বিনম্র রিকোয়েস্ট। এবারে নথিপত্র কি কি লাগতে পারে। প্রথমে আপনারা জানেন যে ভোট তৈরি করতে গেলে আপনাকে প্রথমে ফর্ম 6-এ, নতুন যারা ভোটার তাদের ফর্ম 6-এ অ্যাপ্লিকেশন করতে হয়। এবার সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে নিজের পরিচয়পত্র দিতে হবে, অর্থাৎ সেলফ আইডেন্টিফিকেশন, যার মধ্যে আপনার আধার কার্ড হতে পারে, আপনার পাসপোর্ট হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, 10+ মানে মাধ্যমিক পরীক্ষায় যারা বসেন তাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড হতে পারে। এই সমস্ত পরিচয়পত্রের ওপরে দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার পরিচয়পত্রটা দিতে পারবেন। অর্থাৎ ধরুন আমার উদাহরণ দিয়ে আমি বলি, আমি সুকান্ত বিশ্বাস, তা আমি তো মুখে বললে সুকান্ত বিশ্বাস এটা তো কেউ মানবে না, আমাকে তো একটা প্রমাণ দিতে হবে যে আমি সুকান্ত বিশ্বাস। তো সেই ক্ষেত্রে আমার প্রমাণ কি? আমার প্রমাণ আধার কার্ড, আমার প্রমাণ, এখন আমি যেহেতু বড় হয়েছে, আমার প্রমাণ ভোটার কার্ড, যখন ভোট আমার হয়নি তখন আমার বার্থ সার্টিফিকেট, আমার মাধ্যমিকের অ্যাডমিট, এগুলোই আমার প্রমাণপত্র হিসেবে ছিল। ফলে এই ডকুমেন্টসগুলো যার যার ক্ষেত্রে আছে তিনি তো নিজেকে প্রমাণ করলেন, তার ভোটারটা ইনভ্যালিড হওয়ার কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়ত হচ্ছে তার বয়সের একটা প্রমাণপত্র, যদি এর মধ্যে বয়সের প্রমাণপত্রের বিষয়টা চলে আসবে। সেকেন্ড হচ্ছে তার ঠিকানার প্রমাণপত্র, মানে ঠিকানা, তিনি কোন ঠিকানায় বসবাস করছেন। এবার সেই ঠিকানার ক্ষেত্রে আপনার ইলেকট্রিক বিলের বিষয়বস্তু থাকতে পারে, ইলেকট্রিক বিলের পাশাপাশি আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, রেন্ট এগ্রিমেন্ট, এই সমস্ত যে ডকুমেন্টসগুলি যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি আপনার স্থায়ী ঠিকানা কোথায়, বা এখন আধার কার্ডের মধ্যেও আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে থাকছে। ফলে এই সমস্ত তথ্যের মাধ্যমে কিন্তু আপনার এসআইআর এটা কিন্তু বিবেচিত হবে।
তারপরে যেটা রয়েছে যে আপনি যদি কোনো সংশোধন করতে চান, মানে আপনি ভোটার কার্ড শিফট করছেন, ভোটার কার্ড সংশোধন করছেন, নামের বানান ঠিক করছেন, সেই ক্ষেত্রে আপনাকে পুরনো ভোটার কার্ড দিতে হবে এবং নতুন যেটা করতে চাইছেন তাহলে তারও একটা মানে ধরে নিন আপনার ফিমেলদের ক্ষেত্রে বিয়ে হয়েছে, বিয়ের পরে সে টাইটেল সারনেম চেঞ্জ করছে, তাহলে পুরনো ভোটার কার্ডের দিতে হবে। নতুন যে নাম দিতে চাইছে সেই নামের সাপোর্টিং একটা ডকুমেন্টস, মানে সেটা আধার কার্ড হতে পারে, অন্যান্য ডকুমেন্টস হতে পারে, অথবা ম্যারেজ রেজিস্টার্ড সার্টিফিকেট, এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের যে প্রয়োজনীয় নথি সেটা কিন্তু এসআইআর এর মধ্যে দিতে পারেন। ফলে আমার মনে হয় আপনাদের কাছে খুব পরিষ্কার এবং সহজভাবে আমি তুলে ধরলাম। আশা করি এই ডকুমেন্টসগুলির মধ্যে কোনো না কোনো ডকুমেন্টস আপনার কাছে নিশ্চয়ই আছে। ফলে অহেতুক চিন্তা করার কোনো বিষয় নেই যে আপনি কত সালে বাংলাদেশ থেকে এসেছেন বা আপনার পরিবারের কাছে এই কাগজ আছে কি নেই। আমার মনে হয় কোনো না কোনো কাগজ আপনাদের প্রত্যেকের কাছে আছে। ফলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সর্বশেষ আপনাদের কাছে বলি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এদের কথা আমি ছেড়ে দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরাসরি এই বিষয় করতে পারবে না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেট কিন্তু ভারতবর্ষে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে আইডেন্টিফিকেশন করা। এবার এই অবৈধভাবে বসবাস করা কখনো হিন্দুরা কিন্তু নয়। ইউনাইটেড নেশনস তার যে শরণার্থী ডেফিনেশন, সেই শরণার্থী ডেফিনেশনের মধ্যে ভারতবর্ষে কোনো হিন্দু অবৈধ নাগরিক হতে পারে না। এইটা আপনাদের সকলকে বুঝতে হবে, কারণ হিন্দুরা ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলিতে তারা সেখানে সংখ্যালঘু। ফলে সংখ্যালঘুদের ওপরে সংখ্যাগুরুরা অত্যাচার করে, এটা স্বাভাবিক। সেখান থেকে অত্যাচারিত হয়ে এদেশে এসছে, ফলে তারা কোনোভাবেই কোনো পদ্ধতিতে তারা কিন্তু অবৈধ নাগরিক নয়। ফলে আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিছু ডকুমেন্টস হয়তো লাগতে পারে, সেই ডকুমেন্টসটা আপনারা কালেক্টও করতে পারবেন, কোনো জটিলতার কিছু বিষয় নেই। সিএতে কিভাবে আবেদন করবেন, কেন আবেদন করা প্রয়োজন, কোন পদ্ধতিতে, কিভাবে, অনলাইনে সমস্ত বিষয়বস্তু আপনাদের আরেকটা ভিডিও করে আমি দেখাবো। আজকের এই ভিডিওতে শুধুমাত্র যেটা আমি বলার চেষ্টা করলাম, এসআইআর নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এই আতঙ্কের কোনো কারণ নেই। এটাও মূলত এই এসআইআরের পদ্ধতিতেই কিন্তু এতদিন পর্যন্ত ভোটার লিস্টের নাম উঠতো। এবার যেটা বিষয় শুধু আলাদা এখানেই হচ্ছে, এসআইআরটা আপনার বাড়িতে বাড়িতে ভেরিফিকেশন হবে যে আপনি যে ঠিকানা দিয়েছেন ভোটার লিস্টে সেই ঠিকানায় আপনি থাকেন কিনা, অথবা আপনার যে ভোটারটির কথা বলা হচ্ছে তিনি জীবিত আছেন কিনা, অথবা দেখা হবে সেখানে গিয়ে লোকাল যারা পলিটিক্যাল পার্টির লোক আছেন সর্বদলীয়, তাদের মতের ওপরে ভিত্তি করে যে আপনি ওই ঠিকানা থেকে ছেড়ে গিয়ে অন্য ঠিকানায় আপনার কোনো ভোটার কার্ড আছে কিনা। অর্থাৎ এসআইআর এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে 2003 সালের পরে যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের সেই ভোটারগুলো বৈধ ভোটার কিনা আইডেন্টিফিকেশন করা। এবার বৈধ অবৈধ তৈরি করার জন্যে কিছু ডেটা আছে, যে ডেটাগুলো খুব সহজভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। ভিডিওটা একটু লেন্দি হলো, আপনারা অনেকক্ষণ ধরে দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর আরেকবার বলবো, আপনারা যদি প্রয়োজনীয় মনে হয় আপনারা ভিডিওটাকে শেয়ার করে আমাকেও একটু সাপোর্ট করবেন, এবং পরবর্তীকালে যাতে আপনাদের উদ্দেশ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলতে পারি সেই বিষয়টা আপনারা দেখবেন। নমস্কার।